মালয়েশিয়ায় পাসপোর্ট নবায়নের জন্য আসা প্রার্থীদের লাঠিপেটা করায় ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা। সোমবার বেসরকারি প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিসেস লিমিটেডে প্রবাসী ই পাসপোর্টের সেবা প্রত্যাশীদেরকে জামার কলার ধরে লাঠিপেটা করেছে বলে অভিযোগ উঠেছে। এরকম একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এই ঘটনায় প্রবাসীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী কুয়ালালামপুর থেকে ৩০০ কিলোমিটার দূরে পেনাং প্রদেশ থেকে পাসপোর্ট সেবা নিতে এসেছেন। তিনি জানান, রোববার দুপুরে বাসা থেকে বের হয়ে মধ্যরাতে ইএসকেএল এর অফিসে পৌঁছান। সারা রাত না ঘুমিয়ে সকালে ই পাসপোর্টে আবেদনের জন্য লাইনে দাঁড়ান। সকাল 10টার দিকে যখন ভিড় বেশি হয় তখন দায়িত্বরত সিকিউরিটি গার্ডরা এসে এলো পাথারি প্রবাসীদের মারধর শুরু করে। তখন প্রবাসীরা ভয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকেন। প্রবাসী কমিউনিটির নেতারা বলছেন, দূতাবাসের পরিবর্তে বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএলকে পাসপোর্ট ও ট্রাভেল পাস প্রসেসিংয়ের দায়িত্ব দেওয়ার পর থেকে প্রবাসীদের ভোগান্তি বেড়েছে। আর এই বিষয়ে গণমাধ্যমকে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব সুফি আবদুল্লাহ হিল মারুফ। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।